আর যদি তুমি মাখলুককে খুশি করতে গিয়ে আমাকে অসন্তুষ্ট করো, নারাজ করো, তাহলে শুনে নাও আমি তো তোমার উপরে নারাজ হব, বেজার হব, অসন্তুষ্ট হবই। আর যাদেরকে খুশি করার জন্য তুমি আমাকে বেজার করেছো, অসন্তুষ্ট করেছো, আমি তাদেরকেও তোমার উপরে অসন্তুষ্ট করে দেব। তারাও তোমার পাশে যথা সময়ে থাকবে না, টাইম মতো পল্টি মারবে। মারে কি মারে না? বলেন না কেন মারে না? আরে 1/11-এর কথা কি আমরা ভুলে গেলাম? মাত্র তো 15-16 বছর আগেকার কথা। বলেন না কেন ভুলে গিয়েছি নাকি? ওই সময় যারা নেতার জন্য, নেত্রীর জন্য জান দিত, তার আগে তাদেরকে যখন ধরে ভিতরে নিয়ে আচ্ছা তোর সে ডলা একটা দিছে উদ্দিন শাহীর সরকার, মনে আছে না নাই? উদ্দিন শাহী, মঈনুদ্দিন, ফখর উদ্দিন, দুই ইতর উদ্দিন, এরা মিলে সারা দেশটাকে খতর উদ্দিন করে ছেড়ে দিছিল। তো যাই হোক, নিয়ে এক একজনকে ধরে ভিতরে নিয়ে যখন ডলা মারা শুরু করছে, তখন কি হইতে লাগছে কন্ত দিয়ে মনে আছে না নাই? তখন নিজের নেত্রীর বিরুদ্ধে, নিজের নেতার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে। ঠিক কি ঠিক না? দুনিয়াতেই বেকার, পল্টি মেরে দিছে। আখেরাতে যখন ভয়ঙ্কর আযাব দেখবে, তখন তো বহু আগেই পালাবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম মাওলায়ে পাক জানিয়ে দিলেন, বান্দা তুমি আমাকে খুশি করবার জন্য, আমাকে খুশি করতে গিয়ে যদি অন্যকে অসন্তুষ্ট করে ফেলো, তোমার কোনো লস নাই, লস নাই। কারণ শুধু আমি খুশি হইলেই তো যথেষ্ট ছিল। তারপরেও তোমাকে একটা বোনাস দেব, যাকে তুমি অসন্তুষ্ট করেছো আমি তাকেও তোমার উপর সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করতে চায়, সে ব্যক্তি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। ঠিক কি ঠিক না? হযরত শেখ ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবী, বিখ্যাত তাবী হযরত শেখ ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত কথা বলেন। নুরাক্কিউ দুনিয়ানা বিতামসীকি দীনিনা ফালা দীনুনা ইয়াবকা ওয়ালা মা নুরাক্কিউ। নুরাক্কিউ দুনিয়ানা বিতামসীকি দীনিনা ফালা দীনুনা ইয়াবকা ওয়ালা মা নুরাক্কিউ। আমরা কি করি? আমাদের দুনিয়াকে তালি দেওয়ার জন্য, দুনিয়াকে ঠিকঠাক করার জন্য দিনের দামি চাদর আর কাপড়টাকে কেটে ফেলি। দুনিয়ার পচা কাপড়কে তালি দেওয়ার জন্য কোনটাকে কাটি, নষ্ট করি। উদাহরণটা বুঝতে পেরেছেন? আপনার একটা দামি কাপড় আছে, আরেকটা পচা কাপড়, কোনটা দিয়ে কোনটাকে ঠিক করা দরকার? হ্যাঁ, বলে মনে হয় যা কাপড় নাই আর। তো দিনটাকে, মানে মনে করেন দামি কাপড়টা, ওইটাকে কেটে নষ্ট করে পচাটাকে ঠিক করা, এটা বুদ্ধিমানের কাজ? নাকি পচাটাকে কেটে হলেও ভালোটাকে ঠিক করা দরকার? ঠিক কি ঠিক না? পচাটা কাটা যাক, বাদ যাক, কিন্তু ভালোটা আমার ঠিক থাকতে হবে। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা কি করি? আমরা এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান। আমার চিরস্থায়ী জীবনের মুক্তির যে সনদ, তার নাম হলো দিন। ঠিক কিনা? আমার দিন আর ধর্ম, আমার আল্লাহর কথা মানা, এটা হলো আমার চিরস্থায়ী জীবনের সুখের মাইল ফলক, আমার চিরস্থায়ী জীবনের সুখের মাধ্যম। ঠিক কিনা? আর দুনিয়া, এটা আজ আছে কাল নাই। 1 ঘন্টা পরও আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না, তার কোনো নিশ্চয়তা নাই। ঠিক কি ঠিক না? নাকি আমাদের হিসাব কিতাব এমন যে আমরা
বুড়া হব তারপরে আজরাইল আসবে, এর আগে আসবে না, এরকমই নাকি? বলেন না কেন? জোয়ান মানুষ মারা যায় না, ছোট মানুষ মারা যায় না, দাদার আগে নাতি চলে গেছে, হয় কি হয় না? ডাক্তার সাহেব চিকিৎসা করে মৃত পায় মানুষকে ভালো করে তুললেন, কিন্তু ডাক্তার চলে গেলেন, রোগী বেঁচে বসে আছে, হয় কি হয় না? হযরত খালিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, ইলমে আরুজের জনক, সিবওয়ায়ের উস্তাদ আবুল আসওয়াদ দুয়ালি রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগরিদ হযরত খালিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, وكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب وكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب فكن مستعدا لدار الفناء فإن الذي هو آت قريب। ও ভাই, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যু কখন কার কাছে আসবে কেউ বলতে পারে না। দুনিয়ার জীবনের ইতি কখন ঘটবে কেউ বলতে পারে না, ঠিক কিনা? বুড়ার সামনে দিয়ে যুবক চলে যায়, বুড়ো বেঁচে থাকে, হয় কি হয় না? তাহলে বলেন তো দেখি, কোনটা ঠিক করা দরকার? দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেওয়া দরকার না আখিরাতের আসল চিরস্থায়ী জীবন? ওটা হলো চিরস্থায়ী নিশ্চিত জীবন, এটা হলো অনিশ্চিত ক্ষণস্থায়ী জীবন, ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, কোনটাকে দিয়ে কোনটা ঠিক করা দরকার? কোনটাকে ঠিক রাখতে গিয়ে আরেকটাকে দরকার হলে কাটা হলেও কাটতে হবে, কোনটা ঠিক রাখতে হবে? কোনটা? দিন ঠিক থাকবে, দুনিয়া আমার ঠিক থাকুক আর না থাকুক, ঠিক কিনা? উনি বলেন, কিন্তু আমরা এমন বেকুব, এমন বেকুব, এমন বেকুব, আমরা দিনকে নষ্ট করে দুনিয়াকে ঠিক করতে যাই, দুনিয়ার কাপড়টাকে তালি লাগাইতে যাই, দিনের কাপড়টাকে কাটা সেটা করে নষ্ট করে। ফলশ্রুতিতে কি দাঁড়ায়? দিনও শেষ, দুনিয়াও শেষ। দিনটাকে তো আমি নিজে নসি, আর যে দুনিয়াটাকে তালি দিতে চেয়েছি সেই দুনিয়া আমার কন্ট্রোলে না, কার কন্ট্রোলে? এটার উপরে কোনো ওয়াদা নাই, ঠিক কি ঠিক না? ওইটাও যায়, এটাও যায়। ফালা দীনুনা ইয়াবকা ওয়ালা মা নুরাক্কিউ। এজন্য বলছিলাম, যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করতে যায়, সেই ব্যক্তি ইহকালও হারায়, পরকালও হারায়। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ব্যক্তি তো পরিপূর্ণ লুজার, ক্ষতিগ্রস্ত। আরেক ব্যক্তি, সে শুধু আল্লাহর হক ঠিক রাখে, বান্দার হক নষ্ট করে। আল্লাহর হক ঠিক রাখে, বান্দার হক। ফলশ্রুতিতে কি দাঁড়ায়? আসলে সে আল্লাহর হকও পরিপূর্ণ আদায় করতে পারে না, ঠিক কিনা? কারণ বান্দার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন কে? বান্দার হক নষ্ট না করার আদেশ দিয়েছেন কে? সে বান্দার হককে নষ্ট করে মনে করে আমি আল্লাহর হক ঠিক মতো আদায় করেছি, আসলে আল্লাহর হকও পরিপূর্ণ আদায় করতে পারে নাই, কিছু করেছে, কিছু করে নাই। নামাজ আল্লাহর হক, ওটা ঠিক মতো আদায় করেছে। রোজা আল্লাহর হক, ওটা ঠিক মতো আদায় করেছে। হজ আল্লাহর হক, ওটাও ঠিক মতো আদায় করেছে। কিন্তু মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া, এটা বান্দারও হক, আল্লাহরও হক, ঠিক কিনা? কারণ মা বাবার খেদমতের জন্য আদেশ করেছেন কে? এই দিক থেকে আল্লাহর হক। আর মা বাবার হককে নষ্ট করা, মা বাবাকে কষ্ট দেওয়া, এটা হলো বান্দার হক নষ্ট করা, ঠিক কি ঠিক না? সে বান্দার হক নষ্ট করার মাধ্যমে আল্লাহর হকও কিন্তু নষ্ট করে। এই ব্যক্তি ফিল জুমলা বেঁচে যাবে ঠিক, কিন্তু আরেক দিক থেকে আটকে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? এও পরিপূর্ণ মানুষের কাছে জনপ্রিয় হবে না, লাভবান হবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য আল্লাহর হকও রক্ষা করতে হবে, বান্দার হকও রক্ষা করতে হবে। ইসলাম শুধুমাত্র আল্লাহর হক রক্ষা করার নাম নয়, বান্দার হক রক্ষা করার নামও ইসলাম, ঠিক কিনা? ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস কি কি বলেন তো? আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আকায়েদ চেতনার বিশ্বাস ঠিক করা,
ইবাদত যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, সেগুলোকে আদায় করা, আল্লাহর ইবাদত করা। মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানে কেনাকাটা করা, সব লেনদেনের ভিতরে পড়ে। বাড়ি ভাড়া ঠিক মতো সময় মতো দেওয়া, এগুলো সব লেনদেনের ভিতরে পড়ে। ঠিক কি ঠিক না? মুআশারাত, উর্দুতে বলে রেহেন সেহেন, আমরা বলি সামাজিকতা, সমাজে বসবাস, সমাজের আচরণ বিধি, আচার আচরণ, কার সাথে কিভাবে কি আচরণ করতে হবে, এটাও ইসলাম শিখিয়েছে না শিখায়নি? মা বাবার সাথে কি আচরণ হবে, সন্তানের সাথে কি আচরণ হবে, আত্মীয় স্বজনের সাথে কি আচরণ হবে, পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ হবে, এগুলো ইসলাম শিখিয়েছে না শিখায়নি? আখলাক, আচার ব্যবহার, বিস্তারিত বলতে গেলে সময় লেগে যাবে, আপনারাও বিরক্ত হবেন। এজন্য লম্বা আলোচনা না করে সংক্ষেপে বলি। কেউ যদি মুআশারাত ঠিক না করে, তাহলে সে বাহ্যিকভাবে বেঁচে গেলেও কিয়ামতের দিন আটকে যাওয়ার আশঙ্কা আছে, আশঙ্কা অনেক বেশি। কেউ যদি প্রতিবেশীর হক নষ্ট করে, তাহলে কিয়ামতের দিন আটকে যাবে, অনেক ইবাদত থাকা সত্ত্বেও আটকে যাবে। জান্নাতে যাবে, কিন্তু ভোগান্তি নিয়ে তারপরে যাওয়া লাগবে। ঠিক কি ঠিক না? অনেক ভোগান্তি হবে। হাদিস শরীফের মধ্যে আসে, যুকিরাত ইমরাআতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা। একজন নারীর আলোচনা করা হলো নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারীর ইবাদতের কোনো শেষ নাই, এত নফল আদায় করে, এত নফল রোজা রাখে, এত নফল দান খয়রাত করে, ইয়া রাসূলুল্লাহ, বলার বাইরে খুব ইবাদত করে। গায়রা, তবে সামান্য একটু সমস্যা আছে ওনার, সেটা হলো আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা, উনি ওনার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা জানালেন এত বিশাল আবেদা নারীর ব্যাপারে, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কেন? সে আল্লাহর হক রক্ষা করেছে ঠিক, কিন্তু আল্লাহ বান্দার হক রক্ষার জন্য যে আদেশ দিয়েছিলেন সেই আদেশটার দিকে খেয়াল করেনি। ঠিক কি ঠিক না? অন্যের হক নষ্ট করেছে, এটার ওজন বেড়ে যাবে। তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার নবীজি শিখিয়েছেন। প্রকৃত মুসলমান হতে চাও, তোমাকে আল্লাহর হকও রক্ষা করতে হবে, বান্দার হকও রক্ষা করতে হবে। তাহলে তুমি আল্লাহর কাছেও প্রিয় হবে, বান্দার কাছেও প্রিয় হবে। আল্লাহর হক কিভাবে রক্ষা পাবে? আল্লাহর হক রক্ষা পাবে আল্লাহকে ভয় করার মাধ্যমে, গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। আর বান্দার হক কিভাবে রক্ষা হবে? বান্দার হক রক্ষা হবে তার সাথে ভালো আচরণ করার মাধ্যমে, তার হকটাকে আদায় করার মাধ্যমে, যেটাকে বীর বলা হয়। এজন্য রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে দুনিয়া এবং আখিরাত উভয় কুল রক্ষা করবার সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পরস্পরের সাহায্য করো একে অপরকে ভালো কাজে। বীর এবং তাকওয়া একই জিনিস। কুল্লু বিররিন তাকওয়া ওয়া কুল্লু তাকওয়া বীর। কিন্তু তারপরেও মিন ওয়াজহিন মুগায়ারাত আছে। তাকওয়ার দ্বারা আল্লাহকে খুশি করা যায়, আল্লাহ খুশি হন, খালেক খুশি হন। আর বীরের দ্বারা মাখলুক খুশি হয়, মাখলুকের হক আদায় হয়। হাদিস শরীফের ভিতরে বাব আছে বিররুল ওয়ালিদাইন, সিলাতুর রাহিম, এটাও এক বীর, মিন কাবিলিল বীর। মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলছিলাম যে মানুষ যদি আল্লাহর কাছেও এবং বান্দার কাছেও সকলের কাছে ভালো হতে চায়, তাহলে তাকে তাকওয়া ইখতিয়ার করতে হবে আল্লাহকে খুশি করবার জন্যে, আর জনতার হক আদায় করবার জন্যে, তাদের পাশে দাঁড়াবার জন্য। এই যে এখন শীত,